নববসন্তে শুরু হলো নতুন অধ্যায়। গণতন্ত্রের ধারায় প্রত্যাবর্তন করল বাংলাদেশ। শপথ নিলেন ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যরা। সংসদ ভবনের শপথ কক্ষে প্রথমে শপথ নেন বিএনপির এমপিরা। এরপর এমপিদের সভার প্রথম বৈঠকে সংসদীয় দলের নেতা নির্বাচন করা হয় চেয়ারম্যান তারেক রহমানকে। অনেক নাটকীয়তার পর একই জায়গায় শপথ নেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা। সংসদ ভবনের অপর প্রান্তে আছেন আমাদের আরেক সহকর্মী রিফাত তাস্তুবা। তার কাছ থেকে আমরা একটু জনমানুষের প্রতিক্রিয়া জানবো। রিফাত, আপনার পেছনে বেশ সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ দেখা যাচ্ছে। আসলে আজকের এই দিনটি ঘিরে বলা যায় যে আজকের এই শপথের মাধ্যমে দেশের দীর্ঘদিন ধরে অকার্যকর সংসারটা কার্যকর হলো। তাদের প্রতিক্রিয়া কি, তাদের প্রত্যাশা কেমন? আমি আসলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম আমার সংসদের দুই প্রান্ত থেকে আমার দুইজন সহকর্মী মনিরুল সোহাগ এবং আনোয়ার জানাচ্ছিলেন যে ভেতরে যারা আজকে সংসদ সদস্য হিসেবে আজকে দায়িত্ব নিলেন, এই দেশ গড়ার জন্য বিভিন্ন নীতি নির্ধারণের দায়িত্বটি যারা নিলেন, তাদের যে মনোভাব বা তারা কি ভাবছেন আগামী বছরগুলোতে দেশের উন্নয়নের জন্য, তাদের সেই বিষয়গুলো কিন্তু তিনি আমাদেরকে বলছিলেন। একটি বিষয় বলে রাখি, এই যে সংসদ ভবন, দীর্ঘদিন পর্যন্ত কিন্তু এই সংসদ ভবনটি দাঁড়িয়ে ছিল, কিন্তু ভবনের সামনে কোনো প্রাণ ছিল না। আজকে সেই সংসদ ভবন কিন্তু প্রাণ ফিরে পেয়েছে। আমার হাতে ঠিক ডান দিকে আমি দেখতে পাচ্ছি সাংসদরা যারা রয়েছেন, এরই মধ্যে তারা শপথ নিয়েছেন বা শপথ গ্রহণ করেছে। শপথ নেওয়ার পর তারা এখানে একটি মিলন মেলা তৈরি হয়েছে, আমি যতটুকু দূর থেকে বুঝতে পারছি। এবং এখানে অনেকে অবস্থান করছেন। একই সাথে বিকেল 4টার কিছুক্ষণ পরে মন্ত্রী পরিষদের সদস্যরা যারা রয়েছেন তারা শপথ নেবেন এবং শপথের সময় তারা আসছেন যাচ্ছেন, এরকম একটি পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এ তো গেল যারা সাংসদ কিংবা যারা সেখানে বসে নীতি নির্ধারণের দায়িত্বটি পালন করবেন, তাদের মনোভাব কেমন ছিল সেই বিষয়টি। আপনি বলছিলেন যে আমার পেছনে যারা আছে তারা কি ভাবছেন। আসলে এই মানুষগুলোর রায়ে কিন্তু তারা আজ সাংসদ হতে পেরেছেন, দেশকে পুনর্গঠন করার সুযোগ পেয়েছেন। আমরা একটু কথা বলবো, আসলে তাদের ভাবনাটা কি একটু জানতে চাচ্ছি। আপনার কাছে একটু জানতে চাচ্ছি, দীর্ঘদিনের একটি প্রত্যাশা ছিল নির্বাচন হবে, অবশেষে নির্বাচন হলো, একটি সরকার গঠন হচ্ছে আজকে। কেমন লাগছে, কি প্রত্যাশা আপনাদের নতুন সরকারের কাছে? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা আপনি বলছেন, আপনাকে ধন্যবাদ। 90-এর পরে যে নির্বাচন হয়েছে, 90 একটা নির্বাচন আমরা সুষ্ঠুভাবে, আর আজকে হলো 2026 একটা নির্বাচন হয়েছে, যারা সারা বিশ্বে প্রশংসার দাবিদার এবং সারা বিশ্ব এটা নিয়ে প্রশংসা করছে। এবং এই নির্বাচনের পরে আমাদের জাতি একটা স্বৈরশাসন থেকে বের হয়ে আসলো। কারণ আমরা চিন্তা করতে পারি এত সুষ্ঠু নির্বাচন হবে বাংলাদেশে, এটা আমরা কখনো চিন্তা করতে পারিনি। এত অহিংস নির্বাচন, এত সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে কখনো হয় নাই। আজকে আমাদের অত্যন্ত আনন্দ ব্যাপার, একটা নতুন সরকার গঠন হচ্ছে এবং এই সরকারের মধ্যে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা। বলি যে এখানে সরকার গঠন কিংবা সরকার যারা এখানে দায়িত্ব নেবেন মন্ত্রী পরিষদে, তাদের কথা তো আমরা শুনলাম, কিন্তু যখন তারা কাজ করবেন, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে বিরোধী দলকে সাথে নিয়ে বা অন্য স্বতন্ত্র যারা, সবাইকে একসাথে নিয়ে কি আসলে আমরা সামনের দিনগুলোতে পথ চলতে পারবো কিনা, সম্ভব হবে কিনা? যে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি। বিগত কয়েকদিন দেখেছেন আমাদের আগামীর যে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান যে প্ল্যান নিয়ে এসেছেন, সেই প্ল্যান বাস্তবায়ন করার জন্য উনি বাংলাদেশের সমস্ত জনগণকে নিয়ে একটি আধুনিক বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা নিয়েছেন, আমরা আশা করি ভবিষ্যতে ইনশাল্লাহ সেই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সারা বিশ্বের মধ্যে বাংলাদেশ একটি সমৃদ্ধশালী এবং আধুনিক দেশে পরিণত হবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আসলে এখানে যারা এসেছেন সবাই অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, কেউ এসেছেন সিলেট থেকে, মুন্সিগঞ্জ থেকে, বা এখানে তাদের যে প্রতিনিধি তারা নির্বাচন করেছেন, সেই নির্বাচিত প্রতিনিধিরা আজ এখানে শপথ নিতে এসেছেন। তাদের সাথে একটু অংশীদার হওয়ার জন্য সংসদ ভবনের এই দক্ষিণ প্লাজাটি আজকে কিন্তু লোকারণ্য হয়ে গেছে। সবাই এসেছেন তাদের প্রিয় যে মানুষটি কিংবা তাদের যে নির্বাচিত মানুষটিকে আজকে তারা সংসদ পর্যন্ত নিয়ে এসেছেন, তারা যেন ভবিষ্যতে তাদেরই উন্নয়নে বা সেই এলাকার উন্নয়নে যেন কাজ করতে পারে, সেই বিষয়টি কিন্তু তারা বারবার বলছেন। আপনার কাছে আরেকটি বিষয় একটু জানতে চাচ্ছি যে আপনি কোথা থেকে এসেছেন, ঢাকারই কিনা বা ঢাকার বাইরে থেকে এসেছেন কিনা, নতুন সরকারের কাছে প্রত্যাশাটা জানতে চাই। আমি ঢাকায়, প্লাস আমার গ্রামের বাড়ি হলো বুড়িমারি, লালমিহাট জেলা। আমাদের ওখানে 3টা আসন, আমরা 3টাতেই বিএনপি জয়ী হয়েছি ব্যাপক ভোটে। তো আমাদের দীর্ঘদিনের আশা যে জনাব আমাদের যে লিডার তারেক রহমান যে প্রধানমন্ত্রী আমরা কবে পাবো, এটা আমাদের দীর্ঘদিনের একটা ছিল, চিন্তাভাবনা ছিল বা দীর্ঘদিনের আমাদের দাবি ছিল। ইনশাল্লাহ আজকে আমরা ওইটা পূরণ করতে পেরেছি, এই জন্য আমরা খুব খুশি এবং আমরা আনন্দিত, উচ্ছ্বসিত এবং তারেক রহমানের হাত ধরে আমরা দেশকে অনেক সমৃদ্ধিকে নিয়ে যাব।
ধন্যবাদ জানাচ্ছি। একটু জানতে চাবো আগামীর বাংলাদেশকে মানুষ কিভাবে দেখতে চায়, তাদের স্বপ্নটা কি, আর যে অবস্থার মধ্যে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে আরও কিভাবে উন্নয়ন করা যায়, সেক্ষেত্রে সরকার কি ধরনের দায়িত্ব গ্রহণ করতে পারে, সেক্ষেত্রে সাধারণ মানুষের কোনো বিষয় আছে কিনা যে তারা কিছু বলতে চান কিনা, আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে এই যে সরকার গঠন করা হচ্ছে আগামীতে দেশ পরিচালনার জন্য তারা একটি গুরুত্বপূর্ণ গুরু দায়িত্ব তারা পালন করেছেন। এখন আপনার কাছে আমার একটু প্রশ্ন হচ্ছে যে সরকারকে আসলে কিভাবে দায়িত্বটা আসলে পালন করা উচিত, কোনো পরামর্শ আছে কিনা আপনার? হ্যাঁ, অবশ্যই পরামর্শ আছে। যেহেতু বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গ্রহণ করতে যাচ্ছে, সেখানে তাদের মন্ত্রী পরিষদ থাকবে, প্লাস এমপিরও থাকবেন। সততা এবং নিষ্ঠার সাথে তারা দায়িত্ব পালন করবেন। জনগণ যাদেরকে ভোট দিয়েছে, বিশেষ করে বিএনপিকে, তারা জনগণ কল্যাণের জন্য কাজ করবে। বিশেষ করে দেশের যে নিত্যপণ্যের বাজার এগুলা ঠিক করবে, যাতে কোনো রকম সিন্ডিকেট না হয়। এটা আমার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরেছেন। আসলে এখানে গণমানুষের প্রত্যাশা কিন্তু অনেক, কিন্তু এই প্রত্যাশা আসলে কতটুকু পূরণ হবে সেটি এখন দেখবার বিষয়। আমরা অপেক্ষা করছি, ভেতরে আর কিছুক্ষণ পরে মন্ত্রিপরিষদ শপথ গ্রহণ করবেন। সাধারণ মানুষের কি এখন এই মুহূর্তে তারা দাঁড়িয়ে রয়েছেন, কে কোন মন্ত্রণালয়ে দায়িত্ব নিচ্ছেন সেই বিষয়টি জানার জন্য, আর কিছুক্ষণ পরে হয়তো সেটা আমরা জানতে পারলে আপনাদেরকে জানিয়ে দেব। তো এই কিন্তু ছিল হিমাদ্রি আমার কাছে এখান থেকে থাকা সবশেষ খবরাখবর। ধন্যবাদ রিফাত।